श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गीता प्रेमी भगवत भक्तजन, शक्ति स्वरूपिणी मातृमंडली, আমরা কয়েকদিন যাবৎ শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ বিষয়ে আলোচনা করছি। আলোচনা আমাদের বেশি দূর পৌঁছায়নি, 1 নম্বর শ্লোকেই আমরা রয়েছি, কিন্তু 1 নম্বর শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে এই পঞ্চদশ অধ্যায়ের যে ভূমিকা, কি প্রসঙ্গে এটা বলা হচ্ছে, এর কারণ কি, সেই সমস্ত কথাগুলি নিয়ে আলোচনা করেছি। চতুর্দশ অধ্যায়ের সাথে এর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমি আপনাদের সামনে বলেছি। আজকে ওই এক নম্বর শ্লোক নিয়ে আলোচনা হবে। মূল শ্লোকের বিষয়ে গতকাল আমি কিছুটা প্রকাশিত করেছিলাম। আজ আবার ওই 1 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে ষোড়শ অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে এই অধ্যায়ের সমাপ্তি পর্যন্ত সমেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। षोडशोऽध्यायः दैवासुरसम्पद्विभागयोगः। श्रीभगवानुवाच। 21 त्रिविधां नरकस्येदं द्वारं नाशनमात्मनः। कामः क्रोधस्तथा लोभः तस्मात् एतत्त्रयं त्यजेत्। एतैर्विमुक्तः कौन्तेय तमोदारैस्त्रिभिर्नरः आचरत्यात्मना श्रेयः ततो याति परां गतिम्। यशास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः न सा सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम्। तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्य व्यवस्थितो
জ্ঞাत्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि জ্ঞাत्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि इति श्रीमहाभारते शतसहस्रां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे दैवासुरसम्पद्विभागयोगो नाम षोडशोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। पंचदश अध्याय प्रथम श्लोक बार करुन। श्री भगवानुवाच ऊर्ध्वमूलमधःशाखाम् अश्वत्थं प्राहुराभया छन्दांसि यस्य पर्णानि यस्त्वं वेद स वेदवित्। গতকাল বলা হয়েছিল সংসারটা যেন এক বৃক্ষ। বৃক্ষ মানে গাছ। বৃক্ষকে ছেদন করা যায় অস্ত্রের দ্বারা, কুঠার দ্বারা ইত্যাদি দ্বারা। তো সংসারকে ছেদন করা যায় আর মূল উৎপাটন করা যায়। মূল মানে এখানে মূল কারণ যে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম, সেই মূলকে উচ্ছেদ করা নয়, কিন্তু এই সংসারের যেটা কারণ মানে অজ্ঞান, এই অজ্ঞান বা মায়ায় পরমাত্মাকে আশ্রয় করে এই জগৎ বা সংসার সৃষ্টি করছে। পরমাত্মা কিছু করার নেই। এই জন্য মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি এই বৃক্ষের ঊর্ধ্বমূল মানে সর্বোৎকৃষ্ট মূল, তিনি সর্বোৎকৃষ্ট কারণ। এবং একে বলা হয়েছে, এই বৃক্ষের নাম কি? অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ বৃক্ষ কেন? অশ্বত্থ কাকে বলা হয়? যেটা কাল অবধি টিকবে কি টিকবে না এই বিষয়ে সংশয় রয়েছে। এই জন্য বৃক্ষটা হলো অশ্বত্থ বৃক্ষ। সংসারও এরকম। সংসার মানে সকলকে নিয়েই তো সংসার। নানা রকমের প্রাণী, কত রকমের বৃক্ষ লতা পাতা, পাহাড় পর্বত, নদ নদী, এই সমস্ত নিয়ে বা সংসার বলতে কেবল আমাদের পৃথিবীটা নয়, একটা ব্রহ্মাণ্ডে 14টা ভুবন বা লোক আছে। এরকম ব্রহ্মাণ্ড কয়টা আছে গুণে বলা যাবে? অনন্ত। তাহলে পর সংসারটা কত বড় একটা কল্পনা করুন। সংসারটা কল্পনা করা যাবে? আমরা পৃথিবীটাই ভালোভাবে বুঝতে পারছি না কত বড়। হ্যাঁ, তা মোটামুটি বর্তমান যুগে জানা যায়। কিন্তু পৃথিবীর পরে যে ভুবলোক, সেখানে তো আমি যাইনি কোনোদিন। বলে হ্যাঁ গেছেন, কিন্তু এখন আর মনে নেই, কারণ অনেক অনেক জন্ম তো আমাদের হয়েছে। সুতরাং কোনো জন্মে হয়তো ভুবলোকে বা স্বলোকে
মহা জন, এই সব ভূ থেকে যত আর উচ্চ দিকে স্তরটা আছে না, সব স্বর্গলোক। ভুব স্ব মহ জন তপ সত্যম, সত্যলোক মানে ব্রহ্মলোক। তো এইরকম একটা ব্রহ্মাণ্ডের খোঁজ আমি পাচ্ছি না, যেতেই পাচ্ছি না। হয়তো কোনো সময় গিয়েছিলাম অন্য কোনো জন্মে, এখন তার কথা মনে নেই। শাস্ত্র অধ্যয়ন করে জানা যায়, ওই সমস্ত লোকের কথাগুলি জানা যাচ্ছে। সুতরাং পরমাত্মা যেমন অনন্ত অসীম, এই সংসারটাও অনন্ত অসীম। এর আদি খুঁজে পাওয়া যাবে না, মধ্য খুঁজে পাওয়া যাবে না, অন্ত খুঁজে পাওয়া যাবে না। কারণ এত বড় যে সংসার, তার আদি মধ্য অন্ত খুঁজে পাওয়া যাবে কি? মানে কত অনন্ত সেটা বোঝাবার জন্য একটা ব্রহ্মাণ্ডের যে 14টা ভুবন, 14টা ভুবনেই আমরা যেতে পারছি না, কেবল পৃথিবী লোকে যাচ্ছি। আর এইরকমভাবে ব্রহ্মাণ্ড অনেক অনন্ত, কাজে অনন্ত সংসার। রজ্জুটা যদি 3 হাত হয়, রজ্জু মানে দড়ি, সেখানে আমার মৃদুমন্দ অন্ধকারে ভ্রম হচ্ছে। কিসের ভ্রম? সর্প দেখছি। হ্যাঁ, তা দড়িটা যদি 3 হাত হয়, তাহলে সাপটা কত বড় হবে? 3 হাতই হবে। আর রজ্জুটা যদি এরকম আঁকা বাঁকা, যতখানি আঁকা বাঁকা হয়ে আছে, সাপটা ওইরকম ভাবে আঁকা বাঁকা হয়ে থাকবে। সামনেটা হয়তো দড়িটা একটুখানি উপরে উঠে গেছে, তো সাপের ফলাটা কত বড় আছে? ওইটুকুই, এর বেশি না। সুতরাং রজ্জুটা 3 হাত, তো সাপটাও 3 হাত। রজ্জুটা যত মোটা, সাপটাও ততখানি মোটা। তো রজ্জু থেকেই তো আমি সর্পের ভ্রম হচ্ছে। রজ্জু না থাকলে তো সর্পের ভ্রম হতো না। হতো কি? সামনে একটা দড়ি পড়ে থাকতে হবে, তবে গিয়ে সেখানে আমার সাপের ভ্রম হবে। ভ্রম যেটা, এমনিতে জঙ্গলে অনেক সাপটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যেটা ভ্রম সর্প মানে মিথ্যা সর্প, রজ্জুটা ওটা তো রজ্জুয়ে, সাপ দেখলেও সেটা রজ্জুয়ে, সেটা সাপ নয়। তাহলে সাপটা কোথা থেকে উৎপন্ন হলো? রজ্জু আছে বলেই সাপ উৎপন্ন হলো। আর কেবল রজ্জু আছে বলেই যে সাপ উৎপন্ন হবে তা নয়। আমি সেখানে সাপ দেখছি, আমার পাশে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, বলে কোথায় সাপ? ওটা তো দড়ি বলে দিচ্ছে, সে সাপ দেখছে না। তো সাপটা কখন উৎপন্ন হবে? রজ্জু বিষয়ক যদি অজ্ঞান থাকে, রজ্জুকে রজ্জু বলে যদি আমি বুঝতে না পারি, তখন আমার যেরকম চিন্তা ভাবনা সেই অনুসারে সেটা তৈরি হবে। সেটা সাপও হতে পারে। আর যদি মেঝেতে একটা দড়ি পড়ে থাকে, তাহলে মনে হবে যে আমার মেঝেটা ফাটল ধরেছে, এরকম মনে হয়। হ্যাঁ, একটা দড়ি পড়ে থাকলে এই তো কদিন আগে এটা মেঝেটা করা হলো, এখনই ফাটতে আরম্ভ করলো। তো তাড়াতাড়ি গিয়ে দেখছেন আপনি কতখানি ফেটেছে, গিয়ে দেখেন না ওটা দড়ি পড়ে আছে। তাহলে আপনার তো নতুন বাড়ি বানিয়েছেন, আপনার ওইটাই চিন্তা, কোথাও ফাটল ধরছে না তো, কোথাও জল পড়েছে না তো ছাদ থেকে। এই দড়িটাতে আপনি কি দেখছেন? ফাটল দেখছেন। অথবা বয়স হয়েছে একজনের, জলে পা পড়লেই সে পিছলে যাওয়ার ভয়। আমি একবার একজনের ঘরে, একটা আশ্রমে গিয়েছিলাম, আরেকজনের ঘরে গিয়ে, আমি তো নিজের ঘর তো প্রতিদিনই যেখানেই যাই না কেন, সে বাঁকুড়া হোক, কলকাতা হোক, আগরতলা হোক বা অন্য কোনো আশ্রমে হোক, প্রতিদিনই ঘরটা পরিষ্কার করে, ঝাড়ু দিয়ে পরিষ্কার, তারপরে মুছামুছি করা, তাও আবার ফিনাইল, কেরোসিন, আবার একটু এক মা বলেছে একটু সাবান গুঁড়ি দিয়ে দেবেন মহারাজ, তাহলে ময়লা টয়লা থাকলেন সব উঠে যাবে। তো আমি ওই সবগুলি দিয়ে অগ্নি পরিষ্কার করে দিয়েছি। আর সেই ওখানে যে মা ছিল, কে করলো এরকম ঘরটা, কে পরিষ্কার করলো? কি বিপদ করে দিল? কি বিপদ দিল? ঘরটা পরিষ্কার করে দিলাম, আমার ঘরটা পরিষ্কার, তো মায়ের ঘরটা কি নোংরা থাকবে? আমি পরিষ্কার করে দিলাম। বলি বাবা রে, আমার বুড়ি মাঠে গেলে থাকে, মাঝে মাঝে আসে, সে তো পা পিছনে পড়ে গেলে তো মরেই যাবে। তাহলে আমার বুড়ি মাকে, আমার মাকে মারার তাল করছে মহারাজ, এসেছে এখানে দুদিনের জন্য, আমার বুড়ি মাকে মেরে যাবে তুমি। মানে তার ওই ভয়, মানে জল পড়ে থাকলে তার চিন্তা। সুতরাং সেখানে যদি দড়ি পড়ে থাকে, সে মনে করবে ওখানে একটা জলের ধারা আছে, ওখানে পা পড়লে আমি পিছলে পড়ে যাব। তো একটা দড়িকে নানা রকমভাবে লোকের ভ্রম হয়। সুতরাং মনে করুন সর্পভ্রম হয়েছে। তা সর্পটা কেন হলো? রজ্জু থেকে উৎপন্ন কীভাবে হলো? রজ্জু থেকে যদি সাপ হয়ে যায়, তাহলে তো আর রজ্জু খুঁজে পাওয়া যাবে না, তো সাপ জঙ্গলে পালাবে। একটু
হাততালি দিলে বা লাঠি নিয়ে তাড়া করলে বা পাথর ছুড়লে সেটা জঙ্গলে পালাবে, এটা জঙ্গলে পালাচ্ছে না। হাততালি দিচ্ছি, হাততালি দিলেও আওয়াজ করলেও পালায় সাপ, তাও কিছু নড়ন চড়ন নাই। পাথর ছুঁড়ে মারলাম তাও নড়ছে না, পাথর ছুঁড়ে মারলে তার গায়ে লাগলে তো ব্যথা পাবে, কিন্তু সে নড়ছে না। ওখানে আসলে সাপ উৎপন্ন হয়নি। তাহলে সাপটা কি হবে হলো আমার যে অজ্ঞান, মানে কি অজ্ঞান, মানে ওই মূল অজ্ঞান নয়, ওই রজ্জু বিষয়ক অজ্ঞান। রজ্জুকে রজ্জু বলে আমি বুঝতেই পারিনি, আর ভালো আলো নাই, মৃদুমন্দ অন্ধকার, মানে একদম অন্ধকার নয়, একদম আলো নেই। আর আমার সর্পের ভয় আছে, সাপকে আমি দেখতে পারি না, কি কখন কি করে দেবে। অনেকবার সাপের কামড় খেয়েছি, আর নয়, খুব সাবধানে থাকতে হবে। তাহলে সেই সাপ দেখছি ভয়ে, রজ্জুকে রজ্জু বলে বুঝতে পারেনি, আর তার অজ্ঞান আছে, আর সহকারী কারণ হিসাবে ওই ভয়টাই আছে। প্রকৃতপক্ষে রজ্জু থেকে সাপ উৎপন্ন হয়, হয়েছে কি? তাহলে সাপটা কোথা থেকে হলো? ওই আমার অজ্ঞান থেকে। রজ্জুকে রজ্জু বলে বুঝতে না পারার যে অজ্ঞান, সেই অজ্ঞান থেকেই সাপটা আমার কাছে প্রতিভাত হচ্ছে। সেরকমভাবে পরমাত্মা তিনিই আছেন, আর তো কিছু নাই। কিন্তু পরমাত্মার স্বরূপটি আমি বুঝতে পারিনি, বোঝা হয়নি এখনো, জানি না পরমাত্মা কীরকম। তাহলে পরমাত্মা বিষয়ক আমার অজ্ঞান আছে, আর সেই যে অজ্ঞান, সেই অজ্ঞান বশত, সেই অজ্ঞান থেকে মানে মায়া থেকে সমস্ত জগৎ প্রপঞ্চ তৈরি হচ্ছে। যেন ওখানে সাপটা তৈরি হলো, সেরকম সমস্ত সংসার, অনন্ত সংসার উৎপন্ন হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। যতক্ষণ ওই আত্মবিষয়ক আমার অজ্ঞান থাকবে, ততক্ষণ আমার কাছে সংসার আছে। এবং পরমাত্মা যেমন অনাদি অনন্ত, সংসারটাও অনাদি অনন্ত। হ্যাঁ, মানে উনি যেমন পূর্ণ, পরমাত্মা পূর্ণ, এই আর জগতেও পূর্ণ। পূর্ণ কেন? এর আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পরমাত্মা যতখানি ততখানি এই সংসার। পরমাত্মা যেমন আদি অন্ত খুঁজে পাওয়া যাবে, তিনি সর্বত্র ব্যাপক হয়ে আছেন, সংসারটাও সেই রকমভাবে রয়েছে। সেটা বলা হবে এখানে ধীরে ধীরে। তো এখানে বলা হচ্ছে, এখানে ঊর্ধ্বমূলম, এই যে অশ্বত্থ বৃক্ষ, একে বলা হয়েছে ঊর্ধ্বমূলম। কে বলছেন? শ্রী ভগবান অর্জুনকে বলছেন। এর ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, ঊর্ধ্ব মানে উপরের দিকে নয়, ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট যে মূল মানে কারণ, যার যে সংসার বৃক্ষের কারণ হলো সর্বোৎকৃষ্ট ব্রহ্ম। সেই ব্রহ্ম কীরকম? তিনি মানে শুদ্ধ ব্রহ্ম নন, শুদ্ধ ব্রহ্ম থেকে কোনো কিছু উৎপন্ন হয় না, সেটা হলো মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। সেই মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মকে এখানে ঊর্ধ্ব বলা হয়েছে। সেই ব্রহ্ম মানে মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি এই সংসারের উৎকৃষ্ট কারণ, কারণ সেখান থেকেই আসছে এই সংসার। এত বড় অনন্ত যে সংসার আসছে কোথা থেকে, উৎপন্ন হলো কোথা থেকে? ওই মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, যাকে সর্বোৎকৃষ্ট বলা হয়েছে, সেই সর্বোৎকৃষ্ট যে ব্রহ্ম মানে মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি এই সম্পূর্ণ এই অশ্বত্থ বৃক্ষরূপ যে সংসার, সেই সংসার বৃক্ষের মূলম মানে কারণম। এই ঊর্ধ্বমূলমটা অশ্বত্থ বৃক্ষের বিশেষণ হয়ে গেল। আর অশ্বত্থ বৃক্ষটা কি না? সংসারকেই অশ্বত্থ বৃক্ষ বলা হয়েছে। তাহলে অশ্বত্থ বৃক্ষটা কীরকম? যে বৃক্ষের কারণটা হলো সর্বোৎকৃষ্ট, সেই বৃক্ষটাকে বলা হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। তিনি ঊর্ধ্বমূল, এটা বিশেষণ হলো। কার বিশেষণ? অশ্বত্থ বৃক্ষের। হ্যাঁ, এই যে ব্রহ্ম, এই ব্রহ্মই হচ্ছে এই সংসারের মূল মানে কারণ, মানে আদি কারণ, মানে অধিষ্ঠান। হ্যাঁ, তিনি হলেন অধিষ্ঠান, মানে তাকে আশ্রয় করে এই জগৎ তৈরি হচ্ছে। একজন চেতন না হলে ওই ভ্রমটা হবে না। যেমনভাবে আমি ওই সুপ্তিকা দেখেছেন? সুপ্তিকা, সুপ্তিকা মানে ঝিনুক দেখেছেন? এবারে ঝিনুক দেখেছ? উপরটা কালো, অনেকটা কালো, বা অন্যান্য রঙও হতে পারে, নারকেল রঙও হতে পারে, কিন্তু তার ভিতরের অংশটা, খোলসের যে ভিতরের অংশটা কীরকম? হ্যাঁ, সাদা। এখন
আপনি তো নানা রকম রত্ন কিনেছেন, পাথর টাথর কিনেছেন, বা আপনার হাতে কেবল চুড়ি আছে, একটা সোনার তো চুড়ি নাই, রূপার চুড়িও নেই। রূপার যে বালা সেটা থাকলেও ভালো লাগে, তো রূপারও নেই, কিনতে পারছেন না। আপনি দেখছেন যে আপনি একা একা যাচ্ছেন, যে একটা রূপা, কয়েকটা রূপা পড়ে রয়েছে, রূপার খণ্ড ওখানে পড়ে রয়েছে, বেশ ভালোই হলো, এখানে তো কেউ নেই। আর সোনা চুরি করা পাপ, রূপা চুরি করা তো পাপ আছে কিনা জানি না, তো রূপা তো পড়ে আছে, কার চুকিয়ে ফেলেছে জানি না, আমি নিয়ে নিই। সে তাড়াতাড়ি করে সেটা ধরার জন্য যাচ্ছে, মানে নিয়ে নেবে না, অন্য কেউ যদি দেখে নেয়। যখনই ধরলো দেখে শক্ত শক্ত লাগছে, তো ভালোভাবে লক্ষ্য করলো যে এটা রূপা নয়, এটা কি ঝিনুক। হ্যাঁ, ঝিনুক কী হয়, ভিতরে কী আছে, মুক্তা, মুক্তার যে মালা পড়ে ওই ঝিনুকের ভিতরে থাকে, সেটা ওই তার মধ্যে যে বালু টালু ঢুকে যায় না, সেটা ওই মানে ওই ঝিনুকের যে রসটা সেখানে জমা হয়ে যায়, সেটা মুক্তা হয়ে যায়। যাই হোক, তো এই যে ঝিনুকটাকে আমি রূপা বলে মনে করছি রজত, রজত মানে রূপা, ঝিনুকটাকে আমি কি মনে করছি, রজত বা রূপা। তো এখানে ওই সাদা যে রঙটা দেখে আমার ভ্রম হচ্ছে, আর সূর্যের কিরণ পড়েছে, এখানে অন্ধকার দরকার, সূর্যের কিরণ পড়বে ওটার উপরে, আর ঝকঝক করবে। হ্যাঁ, রূপার মধ্যে ঝকঝক করবে, একদম টাটকা রূপা, কোনো ময়লা টয়লা পড়ে নাই, কাজে এটা দিয়ে ভালো আমার এই হাতে দুইটা বালা হবে, এই হাতে দুইটা বালা, বা একটা বালা দুই হাতে হবে, তারপরে আরও নানা রকম অলঙ্কার করিয়ে নেওয়া যাবে। কিন্তু অলঙ্কার হবে ওটাতে আমের খোসা তোলা যাবে। আর আগেকার দিনে মায়েরা ওই ঝিনুক দিয়ে না ছোট্ট বাচ্চাদের দুধ খাওয়াতো। হ্যাঁ, আগের দিনে গ্রাম দেশে ওই যে ফিডিং বোতল ইত্যাদি ছিল না, তারা ঝিনুক দিয়ে, বা আরেকটা জিনিস সেটা ওই অনেকটা প্রদীপের মতো এটা খাওয়াতে না, ওটা কী নাম বলতো, তোমরা কি বলো? হ্যাঁ, গোন্দল, আমাদের গ্রাম দেশের ভাষায় এটা বলে গোন্দল। ওটা মনে আছে, কিন্তু বলছিলাম না, যদি বলি এটা পাড়াগের সাধু বাবা নাকি, এই জন্য বলিনি, ওটা গোন্দল বলে। ওটা দিয়ে খাওয়াই কিনা, তো ঝিনুক দিয়েও খাওয়ানো যায়, ছোট্ট বাচ্চা ঝিনুক দিয়েও খাওয়ানো যায়। আর কি করা যায়, আমের খোসা, ঝিঙার খোসা, এখন যে নানা রকমভাবে আলুর খোসা তোলার নানা রকম যন্ত্রপাতি বেরিয়ে গিয়েছে, আগে তো অত ছিল না, ওই ঝিনুক দিয়ে হতো, মানে নিচটা একটু ফুটো করে নিলেই ধারালো হয়ে যেত। তো ঝিনুকটা রূপা নয়, কিন্তু রূপা বলে আমার ভ্রম হয়ে গেছে। কেন ভ্রম? যেহেতু আমি দূর থেকে, একদম কাছেই যাইনি, দূরত্ব আছে, আর সূর্যের কিরণ পড়েছে, আর তার ভিতরে রংটা রূপার মতোই সাদা, আর আমার মধ্যে একটা লোভ কাজ করছে। ওখানে ভয় ছিল, সাপ যখন দেখছি তখন ভয়, আর এখানে লোভ। কি লোভ? এই রূপার প্রতি একটা লোভ আছে, যে রূপা পেলে যদি পেতাম তাহলে কিছু অলঙ্কার করে নিতে, এই একটা লোভ আছে। তাহলে লোভবশত, আর সাদৃশ্য আছে রূপার সাথে, আর সূর্যের কিরণ পড়েছে, আর দূরত্ব রয়েছে, এই কারণে আমি ঝিনুকের মধ্যে রূপা দেখতে পাচ্ছি। কিন্তু যখন ঝিনুককে ঝিনুক বলে বুঝে নিতে পারলাম, তখন কি ওটা আমি অলঙ্কার করবার জন্য নিয়ে যাব? ওটা ওইখানে থাকবে। অথবা খুব ইচ্ছা হলে ওই আমের খোসা তোলার জন্য, বা কাঁচা আম খাবার জন্য লুকিয়ে লুকিয়ে লবণ লঙ্কা দিয়ে খাবেন, এই জন্য লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতে পারেন ঘরে। যেটা যা নয় সেটা অন্যভাবে প্রকাশিত হচ্ছে। তো ওই বিষয়ে যেটাকে আমি অন্য রূপে দেখছি, তৎ বিষয়ে আমার অজ্ঞান আছে বলে আমি সেটাকে অন্য রূপে দেখছি, ঝিনুকটাকে আমি রূপা বলে মনে করছি। ঠিক সেরকমভাবে পরমাত্মা তিনি তো আছেন এবং তিনি সর্বব্যাপী, কিন্তু তৎ বিষয়ক আমার অজ্ঞান আছে, জ্ঞান নাই। এই জন্য এই সংসার আমার কাছে দেখা যাচ্ছে। আর যার আত্মবিষয়ক জ্ঞান হয়ে যাবে, তার কাছে সংসার থাকবে কি? তার কাছে নাই। অন্য যারা এখনো জ্ঞান লাভ করেনি তার কাছে সংসার আছে, কিন্তু যার আত্মজ্ঞান হয়ে গেল তার কাছে কি আর সংসার থাকবে? মানে লোকজন সেও দেখবে, মানে অন্ধ তো হয়ে যাবে না, কিন্তু এটাকে মিথ্যা বলে মনে করবে। হ্যাঁ, তো কাদের কাছে মিথ্যা?
যাদের আত্মজ্ঞান হয়ে গিয়েছে তার দৃষ্টিতে পরমাত্মা একমাত্র সত্য বস্তু, তদ অতিরিক্ত যা কিছু আমি দেখছি সেটা তো ওই অজ্ঞানবশত দেখছি, মানে ওটা মিথ্যা। আর মিথ্যা জগৎকে এখন আমার কাছে সত্য বলে মনে হচ্ছে, এবং সত্য বলে মনে হচ্ছে বলেই আমরা সংসারের পেছনে ছুটছি। এখানে শব্দ আছে, স্পর্শ আছে, রূপ রস গন্ধ আছে, মানে ভগবান কীভাবে সাজিয়ে রেখেছেন। এই সংসারে যে আমরা এসেছি এটা তো একটা অপরাধের জন্য এসেছি। আমাদের কোনো পাপ ছিল বলেই আমরা এই সংসারে মানে কারাগারে এসেছি। এটা একটা কারাগার, সংসার হলো একটা কারাগার। সংসার যেমন সাগর, সংসারটাকে সাগরের সাথে তুলনা করা হয়েছে। আবার সংসার হলো কারাগার। এখানে আসা মানে তুমি কারাগারে বন্দী হয়ে গেলে। এখানে নানা রকমভাবে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, হ্যাঁ, দণ্ড দেওয়া হচ্ছে যে তুমি কারাগারে এসেছ। ভগবানের যে আবির্ভাব কোথায় হলো? ভগবান শ্রীকৃষ্ণের কোনো প্রাসাদে? কংসের কারাগারে। আর আমরাও আছি সংসার কারাগারে। ভগবান আগে অনুভব করে নিলেন, কারণ তিনি তো উদ্ধার করবেন। তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসাম। তিনি তো সংসারে যারা রয়েছে সংসার সাগরে তাদের তো, বা সংসার কারাগারে তাদের তো উদ্ধার করবেন, বা কারাগার থেকে বার করে নিয়ে আসবেন। হ্যাঁ, কারাগার থেকে তিনি তাদের সকলকেই নিয়ে যাবেন, যারা তার ভক্ত হবে তাদের নিয়ে যাবেন। তো এই জন্য কারাগারের দুঃখটা কী রকম সেটা জানার জন্য, মানে তিনি তো সবাই জানেন, তথাপি সেটা অনুভব করার জন্য কারাগারে জন্ম নিলেন। তাছাড়া ভগবান তো সর্বশক্তিমান, তিনি তো ইচ্ছা করলে বসুদেব দেবকীকে ওই কংসের কারাগার থেকে আগেই উদ্ধার করে নিতে পারতেন, কিন্তু করেন নাই। ওনাকে কারাগারে যে আবির্ভাব হতে হবে। সুতরাং কারাগারে তার মানে আগমন হলো, মানে আবির্ভাব হলো। তিনি ভূমিষ্ঠ হননি, কিন্তু এই সাধারণ মানুষের যে সন্তান হয় বা পশু পাখি ইত্যাদি, তাদের সন্তান ভূমিষ্ঠ হয়, মানে মাটিতে পড়ে। কিন্তু তিনি ভূমিষ্ঠ হলেন না, তিনি আবির্ভূত হলেন। তিনি অব্যক্ত অবস্থায় ছিলেন, প্রকট হয়ে গেলেন। কারণ ভগবানের তো জন্ম নাই, তার জন্ম হবে কেমন করে? অজোপিশন নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বরূপিশন প্রকৃতি স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়া। আত্মমায়ার দ্বারা প্রকৃতিকে আশ্রয় করে আমি যেন জন্মগ্রহণ করি। আসলে আমার জন্ম নাই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আমার জন্ম নাই, আমার মৃত্যুও নেই। তথাপি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দেখা গেছে, তার মৃত্যু ওই ব্যাধির তীরে, বিষাক্ত তীরে তার মৃত্যু হয়েছিল। সেরকমভাবেও আমরা পাই, কিন্তু ভগবানের কি মৃত্যু আছে? তিনি জন্ম মৃত্যুর অতীত। তবে এই যে হচ্ছে কেন ভগবান আসছেন, কেন? তিনি অবতার রূপে এসেছেন। আর অবতার রূপে এসে ওই সংসার কারাগারে যারা রয়েছেন তাদের কিছু লোককে সুযোগ দেওয়া। সকলেই সুযোগটা পাচ্ছে না, কেননা তিনি যেভাবে চলতে বলবেন, যেভাবে সাধনা করতে বলবেন, সেইভাবে সাধনা করলে কারাগার থেকে মুক্ত হয়ে যাবে। কারাগারে যারা বন্দী হয়ে আছে তারা যদি ভালো আচরণ করে, হয়তো 12 বছর তার মানে কারাগারে বন্দী হয়ে থাকতো, 12 বছর তার বিচারক শাস্তি দিয়েছে। কিন্তু তার যদি আচার আচরণ খুব ভালো হয়, তাহলে তখন তাকে, আর সে যদি কাজ কিছু জানে তাকে একটা কাজে লাগিয়ে দেবে। যেমন আপনার অফিসে কাজ করেন বা অন্য জায়গায় কাজ করেন, তাকে সেই রকম শিক্ষিত ব্যক্তি কারাগারে বন্দী হয়ে আছে, তাকে সেই রকম কাজ দিয়ে দেবে। এবং তার সুযোগ সুবিধা, তার আচার আচরণ। কেউ যদি গান জানে, ওখানে মাঝে মাঝে সামাজিক ওই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কারাগারেও হয়, ওখানে দুর্গাপূজাও হয়। তো সেখানে যে যেটা জানে সেইটা তাকে সুযোগ দেওয়া হবে। আর কারো যদি আচার আচরণ খুব ভালো হয়, তাহলে তাকে 12 বছর নয়, 2-3 বছরের মধ্যেই তার সে কারাগার থেকে মুক্ত হয়ে যাবে। 12 বছর থাকতে হবে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন থাকতে হবে না, বা ফাঁসির হুকুম হয়ে গেছে, তখনও সেটার থেকে উদ্ধার পাওয়া যায়। হ্যাঁ, ফাঁসি হবে না। তো সংসার কারাগারে যারা আবদ্ধ হয়ে আছেন তাদের তিনি মুক্ত করবেন। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হ্যাঁ, তিনি মনুষ্য রূপে আসছেন। তার তো 2টা হাত, আমরা যেটা দেখছি ভগবান শ্রীকৃষ্ণের ছবি, 2টা হাত 2টা পা। পরে ওই কৃষ্ণের বিশ্বরূপ হয়ে গেলেন।
অনেকবার দেখিয়েছেন বিশ্বরূপ ভগবান। যশোদা মায়ের কাছেই তো তিনি পালিত হয়েছেন। তো যশোদা মাকে দুইবার বিশ্বরূপ দেখিয়ে দিয়েছেন। অর্জুন তো অনেক পরে দেখেছেন, সে তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে, তখন সে অর্জুন বড় হয়ে গেছেন। আর শিশু অবস্থায় যখন মায়ের কোলে তার বেশি থাকতে হয়, ওই হাই উঠে না, কি বলেন হাই, যে হ্যাঁ হাই উঠেছে, বাচ্চাদেরও হাই উঠে, আমাদের বড়দেরও হাই উঠে, বুড়োদের হাই উঠে কখন, যখন ঘুম পায় বা অন্য কারণেও হাই উঠে। তো গোপাল শ্রীকৃষ্ণের হাই মানে মুখটা করেছে, মানে ঘুম ভাবটা আসে, তখন আমাদের নিয়ম হচ্ছে মুখের সামনে তুড়ি মারা। তাহলে হা করেছে কাজে যদি কোনো অমঙ্গল কোনো জিনিস ঢুকে যায়, এই জন্য তুড়ি মারতে হয়। তো তুমি তুড়ি মারতে গেছেন, তুড়ি মারতে গেলে একটু কাছে যেতে হবে, মুখটা দেখতে হবে। এরকম তুড়ি মারতে গেছেন, দেখেন সেখানে আরেকটা যশোদা মা আরেকটা গোপালকে এরকম তুড়ি মারছে, আর সেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি দেখতে পাচ্ছেন। সেই ছোট্ট, তখন তার মুখটা কত বড়, ছোট্ট গোপাল, তো মুখটা ছোট কিন্তু বিশাল বিশাল সব দৃশ্যাবলী দেখতে পাচ্ছেন মা যশোদা। আর তাড়াতাড়ি করে ওঝা টোঝা ডাকাডাকি হলো, পূজা পাঠ শান্তি সস্তান করা হলো, মানে ছেলেটাকে কোথায় কিছু ভূতে প্রেতে পেয়েছে, কোনো অমঙ্গল জিনিস পেয়েছে। কিন্তু তিনি যে বিশ্বরূপ দেখালেন সেটা কিন্তু তিনি বুঝতে পারলেন না। মাঝে বুঝতে পারলে আর তার বাৎসল্য রসটা থাকবে না, নিজের ছেলে বলে তিনি তাকে ভালোবাসতে পারবেন না, যদি বুঝে যায় ইনি ভগবান। এটা একবার। দ্বিতীয়বার যখন মাটি খেয়েছেন ভগবান, মাটি আপনারা খেয়েছেন, এখন খান কি? মাটি আমরা শিশুকালে প্রায় অনেকেই খেয়েছি। মাটির একটা স্বাদেই আলাদা, কারণ মাটি থেকে তো আমার জন্ম, আর মাটির এই শরীরটা তো মাটির ভাগটাই বেশি, আটা না। তো মাটি কীরকম খাওয়া, সব মাটি খাই না। আগেকার দিনে মানে মাটির ঘর, আর খড়ি চুন নয়, খড়ি আলাদা চুন আলাদা। খড়ি দিয়ে কুড়িগুলো ওটা সাদাই হবে আর কি, সেই খড়ি দিয়ে দুর্গাপূজার পূর্বে সেটার পর ওই মায়েরাই করতে হবে, সব খড়ি দিয়ে লাগিয়েছে, মানে ওটা তো একবার দুইবার লাগাতে হয়। আর সেখান থেকে একটা সেন্ট বেরিয়ে আসছে, ওটা দেওয়ালটা থেকে না একটা সুগন্ধ বেরিয়ে আসছে, আমাদের কাছে সুগন্ধ বলে মনে হচ্ছে, খুব ভালো লাগছে, মানে খুব মজা লাগছে। দেখছি মা কখন নাই, বাবা কখন নাই, বা বড়রা কখন নাই, থাকলেই তো বকাঝকা করে। তারপরে যখন দেখি কেউ নাই, তখন দেওয়াল চারটে আরম্ভ করে দিলাম, যেতে ওটাকে ওই প্রাইমার স্টেজে নিয়ে চলে আসলাম, মানে অনেকটাই শেষ করে দিয়েছি। এরকমভাবে আরও সাধারণ মাটি অনেকেই খায়। এটা আর মাটি খেলে তোমার কৃমি হবে, এটা মায়েদের ভাবনা যে মাটি খেলে, কারণ মাটি তো দূষিত পদার্থ। আসলে মাটি দূষিত নয়, মাটি শুদ্ধ, দূষিত পদার্থ পরে মিশে যাচ্ছে। আগে আমরা যখন রাস্তাঘাটে খেলাধুলা করতে গিয়ে হয়তো পড়ে গেলাম, ছড়ে গেল, মানে কেটে গেল, আমরা কি করতে, এই থুতু দে, তো থুতু দিয়ে দিলাম, আর একটু বলে একটু ধুলা দিলাম, ভালো হয়ে গেলাম। বা কচি ঘাস দুর্বা পাচ্ছি না, তো অন্য ঘাসেই দিয়ে দিলাম, লাগিয়ে থেতো করে লাগিয়ে দিলাম, ভালো হয়ে গেলাম। মানে ওই যে লোহা দিয়ে কেটে গেল, তাতেও আমরা কোনো ইঞ্জেকশন নিই নেই, যে স্ট্রেট ব্যাগ ইত্যাদি নেওয়ার দরকার হয় না। ওই একটু দুর্বা বা একটু ও গেঁদা পাতা বা গেঁদা পাতার ফুল পাতা ছিঁড়ে লাগিয়ে দিলাম, বাস, কিছুই হলো কোনো কিছু। অথবা মায়ের কাছে গেলে মা আবার ন্যাকড়া পুড়িয়ে, সেই ন্যাকড়াটা ময়লা নাকি সেটা দেখার দরকার নেই মায়ের, সেটা পুড়িয়ে ওই জায়গাটা লাগিয়ে দেওয়া হলো, তো কোনো জ্বালা যন্ত্রণা হয়নি, বা ওটা তাড়াতাড়ি ভালো হয়ে গেল। কেন? তখন দূষণ নেই, মাটি শুদ্ধ, জল শুদ্ধ। আগে ওই যে ক্ষেতের মধ্যে যে জল জমা থাকত, ধানের জমিতে মনে করো, সেখানে অনেক মাছ হতো, অনেক রকমের ব্যাঙ ট্যাং ওখানে দেখা যেত। আর সেই মাছ গ্রামের লোকেরা ধরত, ওখান থেকে নিয়ম মানে কায়দা কানুন আছে, সেই মাছ অনেক ভালো ভালো মাছ হয়েছে এই ধানের জমিতে। এখন আর মাছ হবে না, কত রকমের যে সার দিচ্ছে, মানে বিষাক্ত সার, তাতে করে মাছও হচ্ছে না, ব্যাঙও পালাচ্ছে, মরে যাচ্ছে। তাহলে ওরা মনে করছে ধানটা খুব ভালো হবে, ধানটা ভালো হবে না, ধানটা ফলন হলেও ওটা নষ্ট হয়ে যাবে, নানা রকম পোকামাকড় এসে খেয়ে পালাবে, জল খাবে না তারা, ধানটা খেয়ে ধান খেয়েই পালাবে, মানে নানা রকম ক্ষতি হবে।
কিন্তু ওই ব্যাংক ট্যাঙ্ক আছে, ওরা সাহায্য করছে, ধানটাকে ভালোভাবে উৎপন্ন করার জন্য সাহায্য করছে, মাস্টার সাহায্য করছে, কিন্তু ওরা থাকতে পারছে না, ওরা আর নাই। কেন? জলটাও দূষণ। আগে আমরা নিজেরাই ওই মুড়ি নিয়ে যেত, আমরা মুড়ি নিয়ে যেতাম, আর তখন তো একার গাড়ো নাই, আর কুয়া সেখানে নাই, পুকুরও নাই, ওই ক্ষেতের জল থেকেই তুলে নিয়ে মুড়ি মেখে আরামসে খেয়েছি, কারো কোনো রোগ জ্বালা হয়নি। সুতরাং সমস্ত জিনিসটা দূষিত হয়ে যাচ্ছে, আমাদের শরীরে দূষণ। এত রোগ জ্বালা আগে হতো না, এখন হচ্ছে। মনের মধ্যে দূষণ হয়ে গেছে, মনটা কারো সরল মন খুঁজে পাওয়া মুশকিল। সরল মন, শুদ্ধ মন খুঁজে পাওয়া খুবই কঠিন। যারা খুব সৌভাগ্যবান তাদের মনটা সরল হয়, শুদ্ধ হয়, কিন্তু এরকম মনকে শুদ্ধ করাও কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা দূষিত সংসারের মধ্যে আছি, এখান থেকে ভগবানকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, আগে একটা ভালো সংসারে থাকতাম, আগেকার দিনের যুগে আমরাও ছিলাম একসময়, আগের জন্মে, কিন্তু এখন সংসারটাই দূষিত হয়ে গেছে। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করে কিছু করলেন বা তাই কোনো কথা বললেন, সেইটা ফেসবুকে সে দিয়ে দিলে, এই বাবাজি এইরকম এরকম কথা বলেছে, হ্যাঁ, দিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়, আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়ায় যা দেয় তার ওই 80% সব মিথ্যা, ওটা সত্য কথা খুব কম। না এরকম সংবাদ দেয়, প্রেমানন্দ মারা গেছে বলে দিল, তাকে সোশ্যাল নিয়ে যাওয়া হচ্ছে, এখনও তিনি ভালোই আছেন। হ্যাঁ, এরকম আবার বলছে যে বিএলও এসে আপনার কাছে ফর্মটা নিয়ে গেল, সে কি আপলোড করলো কি করলো না? আরে তুমি এইসব বলার কি দরকার, আপলোড করলো কি করলো, সে এখন তার দায়িত্ব। আমাকে সই কাগজ আছে, যদি না আপলোড না করে তখন আমি তাকে বলবো যে এটা হয়নি কেন। এখন সবাইকে খেপিয়ে দিচ্ছে, মানে সাধারণ ব্যক্তিকে। বারে বারে বিভিন্ন লোক এসে বলছে যে আপনি কি করে বুঝবেন যে তোমার এটা আপলোড করলো কিনা, বলে আপলোড করলো কিনা আমার জানার দরকার কি? এত সে তো আমার নিয়ে গেছে, আমার কাছে সই আছে, স্ট্যাম্প আছে, তো না হলে আমি আবার ইয়ে করবো, মানে আবেদন করবো, আবার আমার নামটা কেন ওঠানো হলো না, আমার কাছে প্রমাণ আছে, আমি দিয়েছি, তাই না? তো সে আপলোড করলে কি করলে না আমার দেখার দরকার কি? অর্থাৎ সেই লোকটা আমাদের সকলের মনটাকে বিষাক্ত করে দিচ্ছে, টেনশনের মধ্যে ফেলে দিচ্ছে, চাপের মধ্যে ফেলে দিচ্ছে। এটা তোমাদের করার কী দরকার বাবা? সবাইকে ভালোভাবে থাকতে দাও, না থাকতে দেবে না। সে মনে করছে যে আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি দিয়েও দিচ্ছি, তারপরেও তাকে চাপে রেখে দেওয়ার জন্য নানা রকম বুদ্ধি কৌশল করা আছে। এইগুলি করাটা অন্যায়। যাই হোক, তো এই যে ঊর্ধ্বমূলম আর অধঃশাখম যে কথাটা এখানে গীতাতে ভগবান বলছেন, সেটা কিন্তু কঠোর উপনিষদেও রয়েছে। কঠোর উপনিষদের 2:6-1 এটা একটু অন্যরকমভাবে বলা হয়েছে। মন্ত্রটা আমি আপনাদের কাছে পুরা বলছি। হ্যাঁ, ঊর্ধ্বমূল অবাক শাখ, এটা কঠোপনিষদের মন্ত্র। আর আমাদের গীতাতে কি আছে? ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রৌরভ্যম ছন্দাংশি ইয়স্য পর্ণানি ইয়স্তং বেদ স বেদবিদ, এটা আমাদের গীতাতে আছে। আর এই গীতায় ভগবান পেলেন কোথায় এই শ্লোকটা? তিনি কি নিজের মন মতো কথা বলছেন, অর্জুনকে উপদেশ দিচ্ছেন? বলে না না, আমি সমস্ত উপনিষদ থেকে বলছি, আমি আমার নিজের কথা বলছি না। আমাদের যে সনাতন শাস্ত্র আছে, উপনিষদ, বেদ, উপনিষদ বেদের অন্তর জ্ঞানকাণ্ডের মধ্যে, সেখান থেকে আমি তোমাকে উপদেশ দিচ্ছি। তুমি তাতে খুঁজে পাবে না কোথায় কি আছে তোমার উপযোগী, সেইটা তোমার উপযোগী করে বলছি। একটুখানি মন্ত্রটা এদিক সেদিক, মানে সকলের তো বেদ পড়ার অধিকার নাই, কাজে একটুখানি পাল্টে দিচ্ছি। ওখানে মূল জিনিসটা ছিল এরকম: ঊর্ধ্বমূল অবাক শাখ এষো সত্থ সনাতন তদেব শুক্রং তদ ব্রহ্ম তদেব অমৃতম উচ্যতে।
তস্মিন লোকাশ্রিতা সর্বে তদু নাত্যেতি কশ্চন। এটা পুরো মন্ত্রটা, এটা 3 লাইনের মন্ত্র আছে কঠোপনিষদে, এতদ বৈতদ। অর্থাৎ এস সনাতন অশ্বত্থ, এস মানে এই যে সংসার, সংসার রূপ যে সনাতন, সনাতন মানে সদাতন, সনাতন মানে যেটা অনাদি এবং অনেক দিন থাকবে, অনন্ত, সেটাকে বলা যায় সনাতন। সনাতন মানে সদাতন, সদা মানে সর্বদাই যার অবস্থান, সেই সনাতনের দয়ের জায়গায় ন হয়ে গেছে। অর্থটা কি, সনাতন মানে অনাদিকাল থেকে আছে। তো সংসার রূপ যে অনাদি, সংসার রূপ যে বৃক্ষ, কি বৃক্ষ? অশ্বত্থ বৃক্ষ, সেটা হলো সনাতন মানে অনাদি। এই সংসার বৃক্ষটা হলো অনাদি, উপনিষদ বলছেন। আর এটা ঊর্ধ্বমূল, উৎকৃষ্ট মূল, অর্থাৎ বিষ্ণু পদ থেকে এটা উদ্ভূত হয়েছে, ভগবান থেকেই, ভগবান নারায়ণ থেকে এটা উৎপন্ন হয়েছে। আর অবাক শাখা, তার শাখা প্রশাখাগুলি নিচের দিকে। তৎএব শুক্রম, তিনি কিরকম? তিনি শুক্রম মানে তিনি জ্যোতির্ময়। শুক্রম মানে শুদ্ধম, শুক্রম একটা উপনিষদের শব্দ পাওয়া যায়। শুক্রম মানে শুদ্ধম মানে জ্যোতির্ময়। সে পরমাত্মা কীরকম, ব্রহ্ম কীরকম? তিনি শুক্রম, সে যে ঊর্ধ্বমূল, যিনি উৎকৃষ্ট কারণে সংসার বৃক্ষের, তিনি কীরকম না শুক্রম মানে শুদ্ধম মানে জ্যোতির্ময়, তিনি জ্যোতির্ময় হচ্ছেন। তৎ ব্রহ্ম, তিনি হচ্ছেন ব্রহ্ম মানে মহাশক্তি বিশিষ্ট, এটা বুঝে নিতে। আর তদেব অমৃতম, তিনি অমৃত মানে অবিনাশী, অমৃত মানে যার মৃত্যু নেই, ন অমৃত অমৃত, অমৃত মানে অবিনাশী, এইরকম উচ্চতে মানে বলা হয়ে থাকে। তস্মিন, তস্মিন মানে সেই ব্রহ্মে, সর্বে লোকা, সমস্ত লোকসমূহ, যত লোক আছে, যত ভুবন আছে, শ্রিতা মানে আশ্রিত, অর্থাৎ এই যে 14টা ভুবন একটা ব্রহ্মাণ্ডে, এই লোকগুলি বা ভুবনগুলি কাকে আশ্রয় করে রয়েছে? একটা আধার চাই। তো একটা বই রাখতে গেলে একটা জায়গা চাই। এই যে টেবিলের উপরে রাখলাম, আমি এরকম ছেড়ে দিই, তাহলে কোথায় থাকবে? এটা একটা আশ্রয় চাই। এটা হলো টেবিলটা, হলো তার আশ্রয়। শ্রিত মানে আশ্রিত মানে আশ্রয়। তো সকলের আশ্রয় কি? এই যে গ্রহ নক্ষত্র সব তো মহাকাশে ঘুরছে। এই পৃথিবীটা, আমরা তো পৃথিবীর মধ্যে আছি, এই পৃথিবীর মধ্যে আমরা বসে আছি। এই মেজের মধ্যে মনে করুন চেয়ার পাতা আছে, সেই চেয়ারের মধ্যে আপনি বসেছেন। তাহলে আপনার আধারকে, অধিষ্ঠানকে মানে আধারকে, আশ্রয়কে, না চেয়ারটা? চেয়ারটা কার উপরে আছে? না পৃথিবীর মধ্যে আছে। পৃথিবীটাকে কে ধরে রেখেছে? পৃথিবীটাকে কে ধরে রেখেছে? কারণ পৃথিবীটা তো ভাসছে মহাকাশে, পৃথিবীটা ভাসছে, তাকে কে আশ্রয় দিয়েছে? তাকে কে ধরে রেখেছে? কে? আমরা বলি ওই অনন্তনাগ সহস্র ফেনা তুলে দিয়ে পৃথিবীকে ধারণ করে রেখেছে। আসলে অনন্তনাগ মানে ওই যে পরমাত্মা, তিনি ধারণ করে রেখেছেন সকলকে। এই সূর্য, সেটা তো মহাকাশে ভাসছে। চন্দ্রমা, অত আকাশে আমরা যে গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি, সকলে কিন্তু মহাকাশে ঘোরাঘুরি করছে এবং তাদের একটা নির্দিষ্ট জায়গা, রাস্তা আছে। সেই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এবং পৃথিবী, আপনারা জানেন, পৃথিবীর 2টা গতি, একটা হলো আহ্নিক গতি আর একটা হলো বার্ষিক গতি। মানে একটা যদি বল হয় বা লাট্টু, সেটা যখন ঘোরায় বাচ্চাগুলি, তখনও তার 2টা গতি। একটা লাঠিমের কীরকম? সে নিজের অ্যাক্সিস মানে অক্ষরকে অবলম্বন করে চারদিকে ঘুরছে, আবার লাঠিমটা এক জায়গায় না, সে আরও চারদিকে ঘুরছে। এরকম হয়তো নিজেও ঘুরছে, আবার চারদিকে ঘুরছে, নিজের অক্ষের মধ্যে ঘুরছে। এই যে নিজের অক্ষের মধ্যে দিয়ে ঘোরা, ওটা হলো আহ্নিক গতি। আর চারদিকে যে ঘোরা, ওটা হলো বার্ষিক গতি। হ্যাঁ, তো 2টা গতি নিয়ে ছুটছে। তাহলে এই মহাকাশে কত গ্রহ নক্ষত্র ছুটছে, এরকমভাবে সকলেই ছুটছে। আমরা ছুটছি কিনা? আমরা যারা আছি এই পৃথিবীর মধ্যে, আমার মনে করেন এই আসনে চুপচাপ বসে আছি, তাহলে আমার গতি তো নেই। একটা ট্রেনের মধ্যে আপনি শুয়ে আছেন, খুব দামি ট্রেন, মানে বোঝাই যাচ্ছে না যে ট্রেনে চলছে কি চলছে না। এরকম ট্রেনও তো আছে, বা ফ্লাইটে আপনি বুঝতে পারছেন না। যদি জানলা বন্ধ করে দেন বা জানলার দিকে না থাকেন, তাহলে বুঝতেই পারবেন না যে প্লেনটা চলছে। কিন্তু ওই প্লেনের মধ্যে আপনি যখন আছেন, তখন আপনার গতি কত? প্লেনে যত গতি, তত আপনার গতি হয়ে গেছে, হবে কি না? এই পৃথিবীটা, ট্রেনের মধ্যে সেই একই রকম। আর পৃথিবীটা যে ঘুরছে আহ্নিক গতিতে আর বার্ষিক গতিতে,
তো সেটাও আমারও ওই একই অবস্থা। আমরাও আর্নিক গতিতেও ঘুরছি আর বার্ষিক গতিতেও ঘুরছি। পৃথিবী যেরকমভাবে নাচ করছে আমাদের সেরকমভাবে নাচ করতে হচ্ছে। অর্থাৎ আমরা এই যে বলি না রাসলীলা, নৃত্য হবে, গান হবে, তো এই তো পৃথিবী নাচ করছে। পৃথিবীটা নাচ করছে মানে এইভাবে ঘুরে 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 নাচ করছে কিনা গোল হয়ে, ঠিক গোলও নয় আবার। তো এইভাবে সে পৃথিবী নাচ করছে। আর আমরা যার মধ্যে যা এই পৃথিবীর মধ্যে আছি তারাও ওই পৃথিবীর সাথে সাথে আমাদেরও নাচ গান করতে হচ্ছে। আর পৃথিবীরও একটা শব্দ আছে, আমরাও শব্দ, আমাদের ভিতরে কত শব্দ হচ্ছে, গান হচ্ছে তো ভিতরে, আমার ভিতরে সকলের গান হচ্ছে, কত রকমের আওয়াজ। চুপচাপ বসে আছেন কীরকম যেন এখানে আওয়াজ, এখানে আওয়াজ, এরকম আওয়াজ। আবার আপনি নাক কান বন্ধ করে দেন, তখন ভিতরে শব্দগুলি কত রকমের শব্দ হচ্ছে, কিছু কিছু আপনি শুনতে পাবেন। আর আসল শব্দ কী হচ্ছে, ও ভিতরে হচ্ছে, ও এই শব্দটা সব সময় হচ্ছে। আর শ্বাস প্রশ্বাস দিচ্ছি যখন, তখনও ওঙ্কার ধ্বনি হচ্ছে আপনার, আর অজ্ঞাত সারে হচ্ছে, সেটাকে আপনাকে জ্ঞাত সারে করতে হবে। হ্যাঁ, সব সময় ওঙ্কার ধ্বনি হচ্ছে আমার ভিতরে, নারদ ধ্বনি হচ্ছে। কেন হচ্ছে? ভগবানের লীলা যে এই ওঙ্কার ধ্বনি তোমাদের আশ্রয় নিতে হবে। হ্যাঁ, তো সমস্ত সকলের আশ্রয়কে ওই ব্রহ্ম বা পরমাত্মায় সকলকে আশ্রয় দিয়েছে। এই অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড, সকলের আশ্রয় তিনি। কতখানি তার মানে চেয়ার টেবিল রাখা আছে। আমরা এখানে আপনারা এসেছেন, কেউ হাতল আওলা চেয়ারে বসবেন, অন্য চেয়ারে বসতে পারে না, বৃদ্ধ হলে না, এটা দুই হাতে দুইটা না ধরলে বসে স্বস্তি পাওয়া যায় না, মনে হবে পড়ে যাবো বোধ। তো এরকম আমরা ডবল চেয়ার মানে হাতলা চেয়ার সকলকে দিতে পারছি না। আর ভগবান যার যা দরকার সব দিচ্ছেন। হ্যাঁ, কে কীরকম পোশাক পরিচ্ছদ পরবে সব সেরকমভাবে সেখানে তৈরি হচ্ছে। বাঙালিরা কীরকম পরবেন, পাঞ্জাবিরা কীরকম পরবেন, তাদের খাদ্য কী, তাদের ডাল রুটি। আর আমাদের যদি ডেলি ডাল রুটি খাই তাহলে কী হবে, তাহলে পর ওই নার্সিংহোমে ভর্তি হতে হবে। হ্যাঁ, মানে পেট খারাপ হয়ে যাচ্ছে, সহ্য হবে না। আপনার জন্য ভাত চাই, ডাল চাই, আরেকটা চাই, সেটা বলছি না, এইগুলো চাই আমার। তাছাড়া আমাদের খাবারের রুচি হবে না। হ্যাঁ, আমিষ আছে, নিরামিষ আছে, কত রকমের খাবার। সুতরাং সকলকে তিনি আশ্রয় দিচ্ছে, মানে সব রকমভাবে থাকার জায়গা দিচ্ছেন। এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা, আর পৃথিবীটাতে থেকে যাতে করে এখানেই সব খাদ্য পাওয়া যায়, আমাকে তো খেতে হবে, যাতে করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক তাদের সব রকমের খাদ্য। কেউ বলে আমি ডিস্টিল ওয়াটার খাবো না, আমি অ্যাকোয়াগার্ডের জল খাবো না, অথচ সাধারণ জলও খেতে পারি না। বলে ঠিক আছে, তুমি ওই গাছটাতে একটা লোককে উঠাও, তোমার বাগানে নারকেল গাছ আছে। বাংলাদেশে অনেক বাংলাদেশ থেকে এসেছেন কি না, ওরা তো বলে, আমরা অনেক সময় বিশেষ ও বুঝেছি, মরাই ধানের মরাই ছিল, পুকুর ছিল, আরও অনেক কিছু ছিল, আমরা বিশ্বাস করি না, আসলে ছিল। ধানের মরাই ছিল, আর পুকুরেও ছিল, আর কত নারকেল গাছ, সুপারি গাছ, এইগুলি কারো ঘরে অভাব নেই। নারকেল কারো কিনে খেতে হতো না। এই যে নারকেলের নানা রকম পদ্ধতি মানে বানানো তারা জানতো। তো নারকেল গাছে উঠে ডাবের মধ্যে ভগবান ডিস্টিল ওয়াটার মানে মিনারেল ওয়াটার, যেটা আমরা খেতে পছন্দ করি, যাদের কাছে টাকা আছে, যাদের কাছে টাকা নেই তারা সাধারণ জলেই খাবে। সাধারণ জল খেলে পেট খারাপ হয়ে যাবে না। আর ওরা যারা ডিস্টিল ওয়াটার বা বিসলেরি খাচ্ছে, বিসলেরি যদি না খেয়ে যদি আমাদের কলের জল খায় না, তাহলে আর দুদিন পরেই আর সে বিছানায় পড়ে যাবে। কিন্তু আমরা দিনের পর দিন খাচ্ছি, কিছুই হচ্ছে না, কারণ আমাদের সহ্য হয়ে গেছে। ভগবান বলছে সহ্য করো, কেন আমি তোমাদের সকলকে ওই বিসলেরি খাওয়াতে পারবো না। ভগবান তো খাওয়াচ্ছেন, তাদের অত টাকা তোমাদের কাছে আমি পাঠাতে পারবো না, আর বিসলেরি খাবে না, খাওয়াতে পারবো না। তুমি সাধারণ জল খাও, তোমার কিছুই হবে না, রোগ জ্বালা কিছু, পেট খারাপ হবে না। তো ভগবান কত রকমেরভাবে আমাদের মানে উপযুক্ত করে রেখেছেন, সব রকমের খাবার দিচ্ছেন, তাই সকলকে তিনি আশ্রয় দিয়েছেন। আমরা মশা দেখলে তো মারি, কিন্তু ভগবান মারবে? সে তো মশার জন্ম দিয়েছে, তাই তারও খাদ্য তিনি তৈরি করেছেন। দেখুন, মশাকে মারি, আমরা বলি মশাটা বদমাস, এটা কামড়ালে আমার রোগ জ্বালা হয়ে যাবে, এই জন্য মশাকে মারা দরকার। কিন্তু ভগবান পাঠিয়েছেন, তার খাদ্য হলো রক্ত। রক্তটা কার রক্ত? মানুষেরও হতে পারে, অন্য প্রাণীরও হতে পারে। তো ওটাই তো তার খাদ্য। ভগবান তো তাকে খাদ্য হিসাবে ওই ভাত ডাল খেতে বলেনি, তাকে রক্ত খেতে বলেছে। তো রক্ত খেলে তার কি কোনো অন্যায় হয়? তার তো কোনো অন্যায় নেই, কারণ ভগবানের ডিরেকশনের মতো সে রক্ত খাচ্ছে। তো ভগবান তাকে আদেশ করে অর্ডার করেছেন, যাও
এই যে রামগড়ের লোকগুলো যারা দুষ্টু লোক তাদের কামড়াবে, ভালো লোকগুলোকে কামড়াবে না। যারা তোমাকে মারবে না তাদের কিন্তু কামড়াবে না, তাদের রক্ত খাবে না, তাদের রক্তটা মানে তুমি সহন করতে পারবে না। যারা দুষ্টু লোক, যারা মাঝে মাঝে স্প্রে করে আর মাঝে মাঝে কীর্তন করে তোমাকে মারে, তাদের কামড়াবে। ভগবানের ডিরেকশন দেওয়া আছে। কারণ যাদের মধ্যে হিংসা নাই তাদেরকে মারবে না, তাদের দংশন করবে না। মশাও জানে এই আমাকে হিংসা করেনি, মারে না। এই যদি বসিত এইরকমভাবে তাড়িয়ে দেয়, মারে না, কাজে ওকে দংশন করা যাবে না, ও রক্তটা খাওয়া যাবে না, ও বেচারি রোগ হয়ে যাবে। আর ওদের মারবে, ওরা আমাকে হিংসা করে কেন? তা সকলের খাদ্য আলাদা আলাদা তো। তাহলে তারা যদি বাঘ যদি একটা মানুষ ধরে খায় তার কোনো অপরাধ হবে না, তাকে কোনো জেলে যেতে হবে না। একটা মানুষ যদি আরেকটা মানুষকে মারে তার অপরাধ হবে কি না? এমনকি জঙ্গলে হরিণ যদি মেরে দেয় তাহলে সেটা অপরাধ, তাকে জেলে যেতে হবে যদি উপযুক্ত বিচার হয়, কাউকে সে মারতে পারবে না। অতএব এমন সুন্দর সিস্টেম ভগবান করে রেখেছেন। এই জন্য বললেন সেই যে ব্রহ্ম তিনি শুক্রম, মানে তিনি শুদ্ধ, তিনি জ্যোতির্ময় পুরুষ। তাহলে আমরা এসেছি কোথা থেকে? সেই অমৃত থেকে এসেছি, সেই জ্যোতির্ময় পুরুষ থেকে আমাদের আবির্ভাব। তাহলে আমাদেরও তো সেই স্বরূপটা আছে, কারণ সেখান থেকে তো আমরা আসছি, জ্যোতির্ময় থেকে, শুদ্ধ থেকে আমরা আসছি, যে আমরাও শুদ্ধ। কিন্তু পরবর্তীকালে এখানে এসে সংসারের যে ময়লাগুলি লেগে গেছে আমাদের গায়ে, আমরা যখন আসি তখন শুদ্ধ হয়ে এসেছিলাম। তিনি শুক্র মানে জ্যোতির্ময় বা শুদ্ধ, তৎ ব্রহ্ম, তাকেই ব্রহ্ম বলা হচ্ছে। ব্রহ্ম মানে যিনি সর্ববৃহৎ, যার অপেক্ষা আর বড় হতে পারে না। যেমন আকাশ সে সমস্ত কিছুকে ব্যপ্ত করে রেখেছে, সেরকম ব্রহ্ম তিনি সমস্ত এই যে অনাদি যে সংসার, সব সংসারের মধ্যে তিনি ব্যপ্ত হয়ে আছেন। এই জন্য তিনি ব্রহ্ম মানে বৃহৎ। তাকে যে জানবে তিনিও বৃহৎ হয়ে যাবেন। আমরা এখন ছোট আছি, কেননা আমি মনে করছি শরীরটাই আমি। যখন সেই ব্রহ্মকে জানবো তখন আমিও ব্রহ্মের মতো ব্যাপক হয়ে যায়। তখন আমি শরীরের মধ্যে নেই, সব শরীরে তখন আমি আছি, সকলের মধ্যে আমি আছি, সব প্রাণীর মধ্যে রয়েছে, পাহাড়ে পর্বতে আমি আছি। সেই অনুভবটা তখন হবে যখন পরমাত্মা বিষয়ক আমার জ্ঞান হবে, তার আরাধনা করে যখন তাকে আমি জানতে পারবো, তখন আমিও সর্বব্যাপক হয়ে যাব, সর্ববৃহৎ হয়ে যাব। তা তিনি নিজে বৃহৎ, আর তাকে যারা জানার জন্য সাধনা করছেন তাকেও তিনি বৃহৎ করে দেবেন। আর তিনি কীরকম? তদেব অমৃতম, তিনি হলেন অমৃত। অমৃত মানে তিনি হচ্ছেন অবিনাশী তত্ত্ব, তার বিনাশ নেই। আমরা অমৃতত্ব লাভ করতে চাই, মানে আমাদের যেন বিনাশ না হয়। উপনিষদে কি বলছে? যে তোমাকে অমৃতত্ব লাভ করতে হবে, মানে তুমি এখন বিনাশী হয়ে আছো, মানে তোমার শরীর সব নষ্ট হচ্ছে কিনা, জরাজীর্ণ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এটা তো তুমি চাও না যে ওগুলি নষ্ট হয়ে যাক, তোমাকে অমৃত হতে হবে। তো অমৃত হতে গেলে সে অমৃত স্বরূপ যে ব্রহ্ম তাকে জানতে হবে, তার জ্ঞান লাভ করতে হবে। আর তার জ্ঞান লাভ হয়ে গেলে তুমিও তখন অমৃত হয়ে যাবে। তখন তোমাকে আর কেউ বিনাশ করতে পারবে না, কারণ তুমি তখন স্বস্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তোমার তখন আর কোনো প্রকার শরীর থাকবে না। আর যে সংসারের প্রতি ওই যে ছুটাছুটি আগে করছিলে শব্দ স্পর্শ ইত্যাদি দিকে, আর ছুটাছুটি বন্ধ। কেন? তখন তুমি মনে করবে যে সংসারের সমস্ত বস্তুই মিথ্যা, সত্য বলে কিছু নেই, সত্য একমাত্র সেই পরমাত্মায়। তদ অতিরিক্ত যা কিছু আছে সংসারে সব মিথ্যা। জগন্নাথ সত্য, জগৎ মিথ্যা। জগতে যিনি নাথ তিনিই সত্য, আর এই জগৎটা হলো মিথ্যা। আর মিথ্যার দিকে জগন্নাথ কি বলছেন? মিথ্যার দিকে, জগতের দিকে তোমার যেন মন না যায়, আমার দিকে মনটা নিয়ে আসো। জগন্নাথে যখন আমি মন প্রাণ ঢেলে দিলাম, তখন তিনি জগৎ থেকে আমাকে তুলে নেবেন, মানে এই সংসার সাগর থেকে আমাদের তখন তিনি উদ্ধার করবেন। তদেব অমৃতম উচ্যতে, তিনি হলেন অবিনাশী তত্ত্ব, এবং সমস্ত লোক তাকেই আশ্রয় করে রয়েছে। আমরা তার আরাধনা করি বা না করি, আশ্রয় তিনি সর্বদাই দিয়ে রেখেছেন। একজন সাধুকেও তিনি আশ্রয় দেবেন, একজন চোর ডাকাতকেও তিনি আশ্রয় দেবেন। সে থাকবে কোথায়? সে খাবে কি? তিনি যদি আশ্রয় না দেন তো চোর ডাকাত কোথাও থাকতে পারবে? নাকি খাওয়া দাওয়া তার জুটবে? খাওয়া দাওয়া পাবে না। এই জন্য সকলকেই তিনি আশ্রয় দিয়েছেন। মা সারদা কি বলতেন? আমি সতেরো মা আর অসতেরো মা। সেরকম পরমাত্মা ব্রহ্ম তিনি সকলের মা, সতেরো মা অসতেরো মা, মানে ভালো মন্দ সকলকে তিনি আশ্রয় দিয়ে রেখেছেন। সকলের খাদ্য তিনি জোগাড় করছেন।
কাউকে কষ্টের মধ্যে রাখেন, যার যেটা প্রয়োজন সেটাকে তিনি দিচ্ছেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। তো তিনি সকলকে আশ্রয় দিয়েছেন, সকলের আশ্রয় তিনি তৎ কশ্চন ন অত্যেতি, তাকে কেউ অতিক্রম করে যেতে পারেন, তার চেয়েও আরও তিনি বড়, আরও বৃহৎ, ওনার চেয়েও আরও বেশি শুদ্ধ, এরকম কেউ নেই, তাকে অতিক্রম করে কেউ যেতে পারে না। আর এতদ বৈতদ, হে নচিকেতা, তুমি যেটা জিজ্ঞেস করেছ সেই তৃতীয় যে প্রশ্ন, এর তার উত্তর একেই জানতে হবে। তাকে জানলেই তুমি অমৃত হয়ে যাবে, তুমি অবিনাশী হয়ে যাবে, আর তাকে জানলেই তুমিও জ্যোতির্ময় হয়ে যাবে, তুমিও শুদ্ধ হয়ে যাবে, তুমিও সর্বব্যাপক হয়ে যাবে, আর সংসার তখন তোমার কাছে মিথ্যা বলে প্রতিভাত হবে। ভগবত ভক্তজন এই মন্ত্রটা, কঠোপরিশ্রমের মন্ত্র, এটা আরেকবার বলছি, আপনাদের শুনবেন। ঊর্ধ্বমূলো বাক্শাখ এষো সত্থ সনাতনঃ তদেব শুক্রং তদ্ব্রহ্মা তদেবামৃতমুচ্যতে তস্মিन् লোকাশ্রিতা সর্বে তদো নাত্যেতি কশ্চন এতদ্ বৈতদ্। হে নচিকেতা, তুমি যারা জিজ্ঞেস করেছেন, এই তার কথা আমি বললাম। এইভাবে যমরাজ মানে ব্রহ্মবিদ্যা যিনি আচার্য, যিনি জ্যোতির্ময় পুরুষ, তিনিও সৌম্য মূর্তি, প্রসন্ন মূর্তি তিনি। কারণ তার যদি ভয়ঙ্কর মূর্তি হতো তাহলে 5 বছরের বালক তাকে দেখে ভয় পেয়ে যেত, কিন্তু তার এত সুন্দর চেহারা, এত হাসিমুখ হচ্ছে, আর প্রসন্ন চেহারা, আর নচিকেতা কোনো ভয় পাচ্ছে না, বরং খুব খুশি হয়েছে, খুব সন্তুষ্ট নচিকেতা। এক মনে যা যা তিনি বলছেন সব শুনে যাচ্ছেন, মানে আত্মস্থ করে নিচ্ছেন। অর্জুন যেমনভাবে শুনেছেন মনোযোগ সহকারে, নচিকেতাও সেইরকমভাবে শুনলেন। অর্জুন কি বলেছিলেন? নষ্টু মহাস্মৃতি লব্ধা তৎপ্রসাদন ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ পরিষ্যে বচনম। আর নচিকেতা সব শুনে তিনি আত্মবিদ্যা লাভ করলেন। আর তার পিতা তো বলেছিলেন নচিকেতাকে, তোমাকে যমের কাছে দিলাম, বলে দিয়েছিলেন। যমের কাছ থেকে ফিরে আসার কথা বলেন না, যমের কাছে দিলাম। তাহলে নচিকেতাকে কি সবসময় যমের কাছেই থাকতে হবে? মানে গুরুকুলেতে এসে যায়, আমার কাছে তো বিদ্যা না হয়ে গেছে, বিদ্যা পেয়ে গেছি আমি, এখনও কি থাকতে হবে? যমরা বলছে না, তুমি এখন ফিরে যাও, ফিরে গিয়ে এটা তুমি প্রচার করো। এই যে তোমাকে যে বিদ্যা দিলাম, আত্মবিদ্যা, সে বিদ্যা এটা তো স্বর্গ, যমলোকটা স্বর্গের মধ্যে পড়ছে, আর তুমি মনুষ্যলোকে যাও, মর্ত্যলোকে যাও, সেখানে তুমি প্রচার করো এটা, যাতে করে অন্যরাও তুমি যে বিদ্যা আমার কাছে পেলে সেই বিদ্যাটা লাভ করার সুযোগ পায়। তো নচিকেতা তার প্রচার করেছে, আর নচিকেতা প্রচার করেছে বলে আমরা এখন কঠোর পড়তে পারছি, এবং যমরাজ যে উপদেশ দিয়েছিলেন সেটাও আমরা জানতে পারছি। আর অর্জুন ভগবানও সেটা জানেন, তিনি সর্বজ্ঞ। আর সেখান থেকে মানে একদম উপযুক্ত যে জিনিসগুলি, খুব সেখান থেকে আমার উপযোগী যে সাধনের উপযোগী বা চিন্তাধারা করা যে উপযোগী তত্ত্বগুলি তিনি অর্জুনের কাছে তুলে ধরছেন। আর অর্জুন বলছেন, তোমরা সকলেই আমার কাছ থেকে নিয়ে নাও, ভগবান যা যা বলেছেন সব আমি তোমাদের কাছে বিতরণ করে দিচ্ছি। আমার কাছে থাকবে, আমাকে সব দিয়ে দিলেও আমার কম হয়ে যাবে, আমি পূর্ণই থাকবো। আর তোমরা সবাই এগুলো নিয়ে তোমরা সকলেই পূর্ণত্ব লাভ করার জন্য সাধনা করো। ভগবত ভক্তজন, আমি আগামী রবিবার বাঁকুড়ে যাব, কিন্তু কেন যাব? আসার জন্য। আমি বাঁকুড়ে যাচ্ছি, কলকাতায় আসার জন্যই বাঁকুড়ে যাচ্ছি। তাহলে এটা আনন্দের কথা। আমি আপনাদের কাছে আসবো, মোটামুটি তারিখটা আমি বলে দিচ্ছি, ডিসেম্বরের 10-11 তারিখের মধ্যে আমি এসে যাব। হ্যাঁ, কাজেই আমি যে পঞ্চদশ অধ্যায় শুরু করেছি, আপনারা মনে করতে পারেন এটা তো একটা শ্লোকেই হলো না, সব হবে, পূর্ণ হবে। ভগবানের যেরকম ইচ্ছা সেইভাবে আমাদের চলতে হবে, যেভাবে রাখে রাম বলো। হ্যাঁ, কাজে কারো মন খারাপের কোনো ব্যাপার নাই, ভগবান যেভাবে চালাবে সেইভাবে আমাদের চলতে হবে। এখন আরতি হবে, সুমনামা এখানে বসা, একটু তুমি চেয়ারটা নিয়ে বসা, এখানে আসা, এখানে চেয়ার, ওখান থেকে চেয়ার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর আরতি হবে, তুমি বসো বসো, এখন আরতি হবে।
हरि ओम। बोलो कर्पूर संसारसारं विजयेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवां भवानी सहितं नमामि। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडाध्वज मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलाय तनोहरि सर्वमङ्गलमाङ्गल्ये सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृताङ्गमय। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति।